প্রথমত আমি বলি যে এই 135 টাকার যে চাটা, এটা সাধারণত দুরকম ভাবে ব্যবহার করার জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করব। এক হচ্ছে হোটেল ব্লেন্ড, যাদের জন্য দরকার। আরেকটা হচ্ছে ফ্যামিলি ব্লেন্ড। এই হোটেল ব্লেন্ড আর ফ্যামিলি ব্লেন্ডটা কি? এখানে হোটেল ব্লেন্ড হচ্ছে যে চাটা ফার্স্ট কালার এবং লিকারের দিকে ফোকাস করা হবে, আর ফ্যামিলি ব্লেন্ড যেটা আছে কালার, টেস্ট ও ফ্লেভার, এই তিনটের বিষয়ের উপর আমরা ফোকাস করব। তো যারা 135 টাকার মধ্যে চা নিচ্ছেন তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে কালার আর লিকারের যে কথাটা আমি বললাম, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একই চায়ের মধ্যে আপনি দুটোরই রেশিও 50% বাই 50% পেয়ে যাবেন, বা কোনোটাই দেখা যাবে যে 80% বাই 20% আসতে পারে। তো কোথাও 80% কালার হতে পারে বা কোথাও 80% লিকার হতে পারে। তো এইরকম আপনাকে কিছু জায়গায় স্যাক্রিফাইস করতে হবে, আপনি একই চায়ের মধ্যে সব রকম খুঁজলে পাবেন না, কারণ প্রাইসের সাথে আপনাকে কম্পেয়ার করতে হবে। আর যেটা হচ্ছে ফ্যামিলি ব্লেন্ড হচ্ছে, এক্ষেত্রেও আপনি এই দামের চা নিয়ে আপনি একটা ফ্যামিলি ব্লেন্ড বানাতে পারেন। তো তখন আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে কালার, টেস্ট ও ফ্লেভার এই তিনটে যেন সেই ফ্যামিলি ব্লেন্ডের মধ্যে থাকে। তো তার জন্য কি করতে হবে, 135 টাকার মধ্যে যদি আপনি চা কেনেন, সেখানেও কিছু জায়গায় আপনাকে বেটার গার্ডেনের একটা চা সেটাকে ব্লেন্ডে ইউজ করতে হবে। আপনি যখন ব্লেন্ডটা করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যে ব্লেন্ডটা করছেন এবার সেটা কিন্তু 135 টাকা রেঞ্জ হলেও এই দামের মধ্যে আপনাকে দুরকম কোয়ালিটির চা কিনতে হবে। কোন চা হবে যে যেটা ফার্স্ট কালার আসবে, কোনটা আসবে যে টেস্ট আছে, কোনটায় ফ্লেভার আছে। তো আমি এই জন্য আজকে 4টে গার্ডেনের চা পাশাপাশি রেখেছি একই দামের মধ্যে, এবং 4টে চায়ের যে বিশেষত্ব কি আছে তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যারা হোটেল ব্লেন্ড বানাচ্ছেন তাদেরকে সবসময় একটা জিনিস বলবো যে অনেকে দেখবেন যে ছোট দানার উপর কাজ করে। তো ছোট দানা মানে পিডি বা ডাস্ট, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুব একটা চলে না, বলতে গেলে চলে না, এটা অন্যান্য জায়গায় চলে। কিন্তু আপনাকে যদি ছোট দানার উপর কাজ করতে হয় তাহলে সেখানে আপনি ওয়েব বা ওয়েবের সাথে হালকা বিপি ইউজ করতে পারেন। তো আমি আজকে যে ব্লেন্ডটা দেখাচ্ছি সেটা সম্পূর্ণ বিপির উপরে হবে। আমি ছোট দানার মধ্যে আমি নিয়ে আসবো পরের বার ভিডিওতে, যেহেতু আজকে 4টে গার্ডেনের পার্থক্য দেখানোর জন্য আমার এই ভিডিওটা, তাই আমি আজকে শুধুমাত্র বিপি গ্রেডকে নিয়ে আমি দেখাচ্ছি। তো এবার শুরু করছি আমাদের টেস্টের যে প্রসেস আছে সেই প্রসেসগুলো দেখুন, বুঝতে পারবেন, আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের মধ্যে যে কি কি পার্থক্য এবং কি কি সমস্যা আছে। এখানে যে 4টে গার্ডেনের চা দেখছেন এগুলো সবই প্রায় 135 টাকার মধ্যে পড়বে। এখানে মোটামুটি প্রায় 10-12টা গার্ডেনের মাল ছিল, তার মধ্যে আমার যে চয়েসে বেস্ট লেগেছে যে 4টে, আমি সেই 4টে নিয়ে এসেছি। প্রত্যেকটা লুকিং এবং কোয়ালিটি প্রায় একই রকম। দেখা যাক এবার টেস্ট করে কোনটার মধ্যে কি আসছে আমাদের রেজাল্ট। 2 চামচ করে নিয়ে নিচ্ছি প্রত্যেকটা। তো এবার গরম জলটা দিতে হবে, এবার গরম জলটা দিয়ে দিই। এখানে জলটা দেওয়ার পর আপনাকে মিনিমাম 3 থেকে 5 মিনিট অপেক্ষা করলে খুব ভালো হয়। তো সবগুলোতেই চেষ্টা করবেন যে একই সমান মাপের জল দেওয়ার। যখন আপনি জল দেবেন সেই জলটা যদি আপনি মেপে দেন তো সবচেয়ে বেটার হবে সেটাই। কিন্তু আমি একটা আন্দাজে আমার অভিজ্ঞতার উপর দিয়ে দিচ্ছি। মোটামুটি সবগুলোতেই প্রায় ঠিকঠাক, এখানে একটু কম আছে। দেখা যাক এবার কি হয় প্রত্যেকটা চায়ের টেস্ট। এবার আমাদের 5 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা চাকে আলাদা করে ছেঁকে নেব, ছেঁকে নেওয়ার পর দেখি কি হয় রেজাল্ট। আমাদের চা প্রত্যেকটাকেই ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্রথমত দেখবো ইনফিউশন। তো ইনফিউশন আমি একদিক থেকে দেখতে শুরু করি। প্রথম যেটা আছে, খুব ভালো তাজা চা। দাম অনুপাতে এটা মোটামুটি ঠিকঠাকই আছে। এবার বাকি যেটা আছে সেটা আমি টেস্ট করলে বুঝতে পারবো, লিকার টেস্ট করলে। দানাটা মাঝারি আছে। তো ইনফিউশন দেখার সময় সবচেয়ে বড় একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে যে চাটা এখানে হার্ড মনে হবে, মানে শক্ত মনে হবে, সেটা থেকে যেটা সফট বেশি মনে হবে সেটা সবচেয়ে বেশি ভালো ক্যাটাগরির। তো এই চাটা দেখতে পাচ্ছেন হালকা ফুলকা হার্ড আছে, কিন্তু পাশেরটা আমরা দেখি। এটার থেকে এটার কালার ইনফিউশনটা একটু বেশি আছে এটার তুলনায় এটার। এবার এইটার দেখি, এটার থেকে বেশি এই চাটা বেশি তাজা মনে হচ্ছে, কিন্তু ইনফিউশনের দিক থেকে এটা
অনেকটা এগিয়ে আছে। এই তামাটে কালার যে চায়ের এরকম ধরনের তামাটে কালার হবে সেই চাটা কোয়ালিটির জন্য সবচেয়ে বেস্ট। এবং এটার যে ইনফিউশনটা আছে, ইনফিউশনটা, হ্যাঁ দেখুন এই চাটা কিন্তু চাপ দেওয়া মাত্র ভেঙে গুড়িয়ে যাচ্ছে, নরম মনে হচ্ছে, কিন্তু এটার তুলনায় এই চাটা অনেকটাই শক্ত, হার্ড। আর যদি আমরা এইটার সাথে এটার সবগুলোর সাথে তুলনা করি, তবে সবচেয়ে বেস্ট ইনফিউশন এই চায়ের। কারণ এটার কালার আর এটার কালার দুটো পাশাপাশি আমি যখন ধরবো তখন আপনারাই বুঝতে পারবেন যে এটা কতটা বেস্ট ক্যাটাগরি। কিন্তু চাটা একটু পুরনো, দেখা যাক টেস্টে কি আসে। কিন্তু ইনফিউশনের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছে এই চাটা। এবার আমি দুধটা গুলে নিয়েছি অলরেডি। এবার দুধের যে ঘনত্বটা সেটা একটু ঘন হলে বেশি ভালো হয়। তো এই ধরনের ঘন রাখার চেষ্টা করবেন আপনারা মোটামুটি। খুব বেশি লাইট না বা খুব বেশি ডিপ না, একটু মাঝারি টাইপের রাখতে হবে। তো আমি প্রত্যেকটাতেই 2 চামচ করে দুধ দিয়ে এবার কালারটা দেখে নেবো যে কোনটাতে কতটা কি কালার অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে। 2 চামচ করে দিয়ে দেবেন। আমি 1 চামচ করে প্রথমে দিয়ে দেখি আগে, তারপর দরকার পড়লে আবার 2 চামচ দেবো। তো এবার এই দিক থেকে আমি যেটা বলেছিলাম যে এই চায়ের ইনফিউশন সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা আমার, তো এটার কালারটা দেখুন অনেকটাই ডিপ এসে গেছে। তারপর এটা দেখুন এইগুলোর তুলনায় এই চায়ের কালারটা অনেকটাই বেশি। তো আমি বলবো যদি সবচেয়ে যদি বেস্ট কোয়ালিটির চা বলি, তো আমি এই চাটাকে আমি ফার্স্ট রেকমেন্ড করব। কারণ এই চায়ের কালারটা যা দেখতে পাচ্ছেন তার থেকে এই চাটা অনেকটাই বেটার। বাদ বাকি গুলো আমি বলছি না, দেখতেই পাচ্ছেন আপনার কালারটা। আর আমি একটু টেস্ট করে দেখি এবার লিকার কি আছে কোন। তো প্রথমে আমি এই চাটা দেখছি টেস্ট করে। এই চাটার মধ্যে বিশেষত্ব কি আমি বলে দিই। এই চাটা খুব কড়া চা, আর কালারের দিক থেকেও বাকি চায়ের থেকে মনে হচ্ছে অনেকটা এগিয়ে। এবার এটা দেখা যাক কি হয়। এই চাটা টেস্টের দিক থেকে এগিয়ে আছে, কিন্তু করার দিক থেকে এটার তুলনায় অনেকটা পিছিয়ে আছে এবং কালারেও অনেকটাই পিছিয়ে। তো বাকিটা দেখা যাক। ওভারঅল এই চাটা বাকি দুটোর থেকে সব দিক থেকেই পিছিয়ে আছে। একই দামের মধ্যে একই গ্রেডের 4টা চা নেওয়া হয়েছিল। এবার প্রত্যেকটা চায়ের লিকার এবং ইনফিউশন টেস্ট করে যেটা আমি বুঝতে পারলাম, এই যে চাটা আছে এই চাটা কড়া এবং ফাস্ট কালার, আর এটা হচ্ছে টেস্টের দিক থেকে এগিয়ে আছে, প্লাস কালারটাও আছে। তো এবার আমি ওখানে বলেছিলাম যে হোটেল ব্লেন্ড আর ফ্যামিলি ব্লেন্ড, এবার কোন চাটা হোটেল ব্লেন্ডের জন্য বেস্ট, কোন চাটা ফ্যামিলি ব্লেন্ডের জন্য বেস্ট, আমি এবার আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এই চাটা যেটা আছে দেখুন, এই চাটা হচ্ছে আপনার হোটেল ব্লেন্ডের জন্য বেস্ট, কেননা এটা কালার আর লিকার আছে। যে হোটেল ব্লেন্ডের ক্ষেত্রে এটাই সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। আর যদি ফ্যামিলি ব্লেন্ড কেউ বানাতে চান তাহলে এই চাটা সবার প্রথমে আপনাকে নিতে হবে, কারণ এটাতে একটা আলাদা টেস্ট আছে এবং একটু ফ্লেভার আছে। তো এই জন্য আপনাকে কি করতে হবে না, পাশাপাশি এই দুটো চাকে একসাথে করে ফ্যামিলি ব্লেন্ড বানাতে হবে। এবার হোটেল ব্লেন্ডের ক্ষেত্রে এই চাটাকে কেন আমরা ইউজ করব না, হোটেল ব্লেন্ডের ক্ষেত্রে যদি আমরা এই চাটাকে ইউজ করি তাহলে কি হবে যে এই চায়ের মধ্যে যে পরিমাণ কালার এবং লিকার আছে সেটাকে কমিয়ে দেবে। তাই আমাদের এটা হোটেল ব্লেন্ডের হোটেলের জন্য শুধু সিঙ্গেলটাই ঠিক আছে, আর ফ্যামিলির জন্য দুটোকে একসাথে অ্যাড করতে হবে। তো সুতরাং যদি আপনারা এই ধরনের কোয়ালিটির চা কিনতে চান সরাসরি ডাইরেক্ট গার্ডেন থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন।
আমরা আপনাকে সঠিকভাবে সঠিক চা পৌঁছে দেবো। তো আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। এর পরবর্তী যে ভিডিওটা নেক্সট আসছে সেটাতে আমি প্রত্যেকটা চায়ের সঠিকভাবে ব্লেন্ড করা, বিভিন্ন গ্রেড দিয়ে ব্লেন্ড করা এবং বিভিন্ন রেটের কোয়ালিটি দিয়ে ব্লেন্ড করা দেখাবো। পাশাপাশি দেখাবো যে বিভিন্ন ব্র্যান্ডিং যে প্যাকেটগুলো আছে, বড় বড় ব্র্যান্ডিং প্যাকেট, টাটা, অগ্নি, তাজা, যে সমস্ত চাগুলো আছে, এই চায়ের মধ্যে ওদের চায়ে কি কি বিশেষত্ব আছে, ওই ধরনের চা আপনি কম প্রাইসের মধ্যে কিভাবে ব্লেন্ড করতে পারবেন সেগুলো আমি দেখিয়ে দেবো। নেক্সট ভিডিও দেখবেন, বুঝতে পারবেন ওটা।